এই বাড়িতে বাস করত রমেশ, তার স্ত্রী ও তাদের আদরের মেয়ে মায়া। রমেশ সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করলেও অতটা আয় হতো না, তাই প্রতিদিন রমেশ ও রমেশের স্ত্রীর ঝগড়াঝাটি লেগেই থাকতো। মা, বাবা কোথায় গেছে? বাবাকে বলবে আমার খাতা, কলম, বই, পেন্সিল সব লাগবে। আমার সব জিনিস ফুরিয়ে গেছে। মা, কয়টা দিন এইভাবেই কষ্ট করে চালিয়ে নে। কদিন ধরে তো বাবার কাজকর্ম হচ্ছে না, পরে না হয় তোকে কিনে দেব। না মা, আজকেই আমাকে লাগবে, তুমি বাবাকে বলবে। আচ্ছা আচ্ছা, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বলছি। যখন মায়া ও মিতা এসব কথা বলছিল, রমেশ সেখানে চলে আসে। এই যে, বাড়িতে তো ফিরলে, টাকা পয়সা কিছু নিয়ে এসেছো? মেয়ে যে বায়না ধরে বসে আছে, বই, খাতা, কলম, পেন্সিল, ওর নাকি সব কিছুরই প্রয়োজন। বাড়িতে যে একটুকুও চাল নেই, তোমার কি একদম মনে নেই? বেলজ্জার মতো করে বাড়িতে ফিরে আসলে। বউ, বাড়িতে ফিরে আসলাম, একটু তো বসতে দাও। বাড়িতে আসতে না আসতেই এসব কি শুরু করলে তুমি, বলো তো? দেখো, এখনো মেয়ে না খেয়ে বসে আছে, আর তোমার নাকি খুব খিদে পেয়েছে। হ্যাঁ, যাও রোজগার করে তারপরে বাড়িতে ফিরো। দূর, থাকবো না এই বাড়িতে, আমি চললাম। যেদিন রোজগার করতে পারবো সেদিনে না হয় বাড়িতে ফিরবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে, যাও তো এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি। বউ আমার কিছুই বোঝে না, এত আমি ভালো রাখার চেষ্টা করি ওদের, উল্টে আমার সাথেই খারাপ ব্যবহার করে। বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, এখন যাই কোথায়? আর মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে না, যাই একটু বনে যাই, সেখানে বাঘ শিয়াল ছিঁড়ে খেলে খাবে। কৃষক বনের ভিতরে চলে আসে। বাবা গো, একটু আর হাঁটতেও পারছি না, যাই নদীর ধারে গিয়ে বসি। এই দুনিয়ায় কেউ কারণ না মনে হয়, এত কষ্ট করি তাও আমার কদর করে না কেউ। কৃষক এসব কথা ভেবে কাঁদতে থাকে। কৃষক যেখানে বসেছিল সেই পথ দিয়ে এক টুনটুনি পাখি আসে এবং কৃষকের পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। টুনটুনি পাখি, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? দাঁড়াও, একটু জল দেই তোমাকে। কিছুক্ষণ পর টুনটুনি পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং কৃষককে ধন্যবাদ জানায়। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে আমাকে একটু জল না খাওয়ালে আমি তো মরেই যেতাম। তুমি এখানে কি করছো দাদা, আর তোমার চোখে জল কেন? কৃষক টুনিকে সব ঘটনা খুলে বলে। ও, বুঝতে পেরেছি, তোমার সব দুঃখ দূর হতে পারে। আমার হাতে যে ব্যাগটা আছে সেটা হলো জাদুর ব্যাগ। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তুমি অনেক স্বর্ণ পাবে, আর যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো তাহলে তুমি পাবে শাস্তি। তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এখন বলো, তুমি এই ব্যাগটা কি নিতে চাও? হ্যাঁ টুনি, আমি নিতে চাই। এখানে থাকলেও আমাকে বাঘ শিয়ালে খেয়ে নেবে, তার চেয়ে বরং ব্যাগটাই নেই, যা হবে দেখা যাবে। আচ্ছা, নাও তাহলে। টুনটুনি পাখি ব্যাগটা কৃষকের হাতে তুলে দেয়। ঠিক আছে টুনটুনি পাখি, আজ তাহলে বাড়িতে যাই, পরে কোনো দিন তোমার সঙ্গে দেখা হলে কথা হবে। আচ্ছা, যাও তাহলে। সকালবেলা তোর বাবার সঙ্গে ঝগড়া করা একদম উচিত হয়নি রে মা, আমি বুঝতেই পারিনি উনি এতটা রাগ করবেন। গিন্নি, আমি ফিরে এসেছি। হ্যাঁ গো, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি আর তোমার মেয়ে কত চিন্তা করছিলাম, আর এমনভাবে বাড়ি ছেড়ে কখনো যাবে না, বুঝেছো? আর তোমার হাতে এটা কিসের ব্যাগ? আচ্ছা বাবা, আচ্ছা, আর আমি কখনো যাব না। তারপর কৃষক ব্যাগটার ব্যাপারে তার স্ত্রীকে বলল। না না গো, তাহলে তোমাকে এই ব্যাগ খুলতে হবে না, আমাদের লাগবে না স্বর্ণ।
বউ, তুমি আমাকে বিশ্বাস করো তো, আমি একদম খারাপ মানুষ না। তাহলে ব্যাগটা তুমি খোলো। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু এখানে তোমার প্রাণের ঝুঁকি আছে, তুমি বোঝার চেষ্টা করো। তারপর অনেক কথা বলার পর স্ত্রীকে দিয়ে ব্যাগটা খোলায়, আর ব্যাগ খুলে দেখতে পায় অনেক স্বর্ণ। স্বর্ণ খুলে কৃষক তো আনন্দে নাচতে থাকে। বউ, আমাদের আর কোনো অভাব থাকবে না। ধন্যবাদ, ধন্যবাদ টুনটুনি পাখি। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।